ফ্ল্যাশব্যাক। সকালে স্নান করে আমি খাইনি, এখনো ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। তো স্নান টান করে নিয়েছি। আর এই দেখো শ্যাম এখনো ঘুমাচ্ছে, এখনো উঠেনি, বয়স করে গেছে পড়তে। আর ওই এখনো কুচি লেগেছে, ঘুম ভেঙে গেছে, মানে উঠবে না এখনো, দুষ্টামি লাগাচ্ছে। যে কালকে একটা বিড়ালের বাচ্চা পেয়েছিলাম, রাত্রে ভীষণ ডিস্টার্ব দিচ্ছিল, তার জন্য আবার ছেড়ে দিয়ে এসেছি। আর সকালে কাপড় দিয়ে উপরে গেছি কাপড় রাখতে, তো সঙ্গে দেখি হঠাৎ করে মাসি এসে গেল। আমি কালকে বলেছিলাম মাসিকে ধরে রেখেছি, তো আজকে এসে গেছে। ঠান্ডা কষ্ট প্রায়, তো বাসন মাঝে আমি একটু কী করে দিলাম, বাসন মাজার কষ্টটা কী বলে কমিয়ে দিলাম। বাসন মাজতে হয় না ঠান্ডার মধ্যে, এই মানুষ। হ্যাঁ ফেলে দাও। আবার চামচ পড়লো দেখি হাত দিয়ে দাও, ওটা ওটা জল ফেলে দাও, ওই লাল বালতির জলটা আছে না, বাসনের মধ্যে ফেলে দাও। এটা মাইজে নিও, তাহলে ভালো হবো। মাইজে নিও, জল রাখতো বাবা। হ্যাঁ তুই মাইজে দাও, আমি জল দিয়ে যাই, উপরে যাবো। আমি খাইনি আরো, খাইছো তুমি? খাইছিলা কি মোহব্বত! আহারে, কি খাইছো? নামাই দাও সাবানটা, সাবান একটা বাটির মধ্যে নিয়ে নাও, ওই যে বাটিটা হতাও না, কোনো ব্যাপার না, নিরামিষই খাইয়া হয়ে যাবে সময়টা। আর আসানো হয়ে যাবে, অনেকটা কাজ অনেকদিন থেকে খুঁজছিলাম। মাসিদের বাড়িতে অনেক প্রবলেম ছিল, তার জন্য আসতে পারেনি, অনেক বড় একটা সমস্যায় পড়েছিল। তো যেহেতু আমি গরম দিনে তো নিজেই করি, অনেক বড় দিনটা থাকে। আর শীতের দিনে আমার প্রায় ঠান্ডা লেগে যায়, এত ঠান্ডা লেগে যায় যে সর্দি আমার কমবেই না। আর সারাদিন তো জল শান্ত থাকি, তার জন্য আমি মাসিকে ফোন করে বলেছি, মাসি তুমি আমার মানে কাজগুলো ঠান্ডা, মানে বাসন মাজার কাজগুলো, যে ধোয়া পাকলার কাজগুলো করে দিবা। তাও আমি সকালবেলা অনেকগুলি কাপড় ধুয়েছি, একটু বয়স হয়ে গেছে তো, তো অত একটা ভালো করে যদি আবার না ধুতে পারে, তার জন্য আমি আবার কাপড় চোপড় দিই না। তার জন্য কাপড়গুলো আবার আমি ধুয়ে দিয়েছি, পরার কাপড়ই থাকে, সামথিং একটু বেশি থাকে। সত্যি 100% সত্যি। কিছু কাপড় নেড়ে দিয়েছি, মাসে এসে গেছিলো দেখে আমি আবার নিচে গিয়েছিলাম জল টল সব দিতে। চোখে একটু কম দেখে, তো বয়স হয়েছে, এখন কাপড় নাড়বো। অল্প অলরেডি নেড়ে দিয়েছি কিছু কাপড়, কালকে অনেকটা শুকায় দিয়ে নেড়ে দিয়েছিলাম। এখন কিছু কাপড় হাঁপিয়ে যাচ্ছিলাম, আমি খাইনি না এখনো, মোটামুটি অল্প নেড়ে দিয়েছি। আরও কিছু কাপড় আছে, ভিতরে আরও কিছু কাপড় আছে, কোথায় দেখা যাচ্ছে না। এখন উঠলো, এখন খেতে হবে। জল দে তো শ্যামকে। আমি অল্প চা নিয়েছি, দুটো রুটি, শরীরটা একদম খারাপ লাগছে। তো এখন মোটামুটি 12:30 মতন বাজে, সকালে খাবার খাচ্ছি আমরা, কি করব। জল দে গ্লাসে, দুঃখিত, জল দে, চা দিস তো, আমি একটা খাবো। শুভম খাইয়ে গেছিল আগে, আমি একটাই খাবো, তুই দুইটা খা। শুভম খাবে একটা, আমি দুইটা খাবো, ঠিক আছে? শুভম একটা খাবো। সিঙ্গারা দই বাবা, রৌদ্র না বেশিক্ষণ থাকে না। কিছু কাপড় নেড়ে দিয়েছে, ওটা খুব খিদা পেয়েছিল, খেতে গিয়েছিলাম, তারপরে এসে আবার কাপড়গুলো নেড়ে দিলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক পরে বললাম তো সরি, অনেক পরে বললাম। আচ্ছা, আজকে হচ্ছে সব কাপড় দিয়ে বললাম, স্পেশাল বলতে কিছু একটা আছে, ওটা আমি পরে নেক্সট ব্লগে তোমাদেরকে জানাবো। কিন্তু সামনে বলেছে স্পেশাল আছে, তো কিছু একটা আছে, তো নেক্সট ব্লগে জানাবো। আর দেখো আমার প্রিয় ফুলগুলো কি ফুটেছে, কি দারুণ লাগে আমার এই গাঁদা ফুলগুলি। এই গাঁদা ফুলগুলি এর আগে এনেছিল বলেছিলাম, কিন্তু সেই চারাগুলো বিচিগুলো মানে সিডগুলো দিয়ে আবার আমি মানে এই প্ল্যান্টটা তৈরি করেছি। তো আমার ব্লগটা আছে কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর